Hi everyone, welcome back to my channel. My name is Onindita. So আমি আমার রুমটাকে না একটুখানি গুছিয়েছি বা ডেকোরেট করেছি নতুন করে। তো তোমাদের সাথে আজকে তার ডিটেইলস সব কিছু শেয়ার করছি। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এইটা হচ্ছে আমার মানে রুমের বিফোর লুক, ঠিক আছে। সত্যি কথা বলতে এতটা অগোছালো থাকে না, বাট কিছু কারণে মানে হয়ে গেছিলো অগোছালো। আরও বেশ কটা পার্সেল এসেছিলো, তো আমি ভাবলাম এই সময় একটা বেশ বিফোর লুক শ্যুট করলে ভালো হয়। আর এখানে বসে বসে পিন্টারেস্টে আমি একটুখানি ইন্সপিরেশন দেখছি। আমার রুমের কালারটা গ্রিন, আর এই মুহূর্তে তো গ্রিন কালার চেঞ্জ করা পসিবল না, তো তার সাথেই একটু অ্যাস্থেটিকে যাতে যায়, তো সেরকম কিছু ইন্সপিরেশন দেখছিলাম। এই তিনটে ছিল আমার ইন্সপিরেশন। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই হচ্ছে ডিক্লাটারিং অ্যান্ড অর্গানাইজিং। সবসময় একদম পরিষ্কার করে তারপর আগে স্টার্ট করবো আজকে। আর আমি বেশ কিছু জিনিসও অনলাইনে অর্ডার করেছি, যেমন এই কার্টেন্সগুলো গ্রিন কালারের একদমই কম দাম নিয়েছে, মানে দুটোর দাম সামথিং 270-74 ছিল। আর তার সঙ্গে একটা কমফর্টার, এটার দামও বেশি নেয়নি, 450 টাকা মতো নিয়েছে। আমি সব কিছুর লিঙ্ক আমি যা যা অনলাইনে অর্ডার করেছি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারবে। আর এটা পেয়ে তো আমার খুব ভালো লাগছিলো, বেশ সফট ছিল। আর সত্যি কথা বলতে এটা কিন্তু দেখতে হালকা লাগলেও বেশ গরম হয়। তো এখন আমি শুরু করছি হচ্ছে পর্দাগুলোকে খোলা। তো আজকে মানে আর কি এগুলো করবো না সব, এটা বেশ অনেক দিনেরই প্রসেস। তো জাস্ট এগুলোকে রিমুভ করে ওয়াশিং মেশিনে দেবো, তারপরে হচ্ছে ওগুলো সব কিছু পরিষ্কার করে নেবো। যে হোয়াইট কার্টেন্সগুলো ছিল সেগুলোকে আবার রিউজ করতে হবে, তো আগে ধুয়ে নিলাম। আর এখন পুরো একদম সব কিছু ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। জানলার গ্রিলগুলোতে বেশ ঝুল জমে গিয়েছিলো। আর আমার আলমারির মাথায় মানে এক ধরনের মানে কি বলবো, মানে জঞ্জাল হয়ে থাকে সবসময়, যতই গোছাই ঠিক হয় না। সেম আমার জামা কাপড়ের সাথে, সেম আমার পড়ার টেবিলের সাথে, মানে যত গোছাই ততই যেন এলোমেলো হয়। তো সব থেকে বড়ো কাজ হচ্ছে আজকে রুমটাকে পরিষ্কার করে একদম গুছিয়ে রাখা, তারপরে ডেকোরেশনের প্রসেস করতে বেশি আর টাইম লাগবে না আশা করি। তো এখানে আগে আমি আমার রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা করতে সব থেকে বেশি বোরিং লাগে আমার, বাট স্টিল কিছু করার নেই। নোংরা রুমে আর সুন্দর করে গুছিয়ে তো কোনো লাভ নেই, তো রুমটাকে আগে মানে ইয়ে করতেই হবে। সো আমার রুমে এই ম্যাপ দুটো আমি যখন কলেজে পড়তাম তখন কিনে লাগিয়েছিলাম। জীবনেও এটার দিকে আমি তাকাইনি, কারণ আমার পড়ার জায়গা থেকে ম্যাপটা বহুত দূরে। আর এমনিও আমার খুব একটা বেশি মানে হয় না ইন্টারেস্ট, তো ভাবছিলাম খুলে অন্যদিকে লাগানো যাবে কি না, বাট দেখলাম যে লাগানো যাবে না, ভাবলাম থাক। আর আমার রুমে ঠিক এই জায়গাটা এত পরিমাণ মেসি হয়ে থাকে, মানে যতই গোছাই ঠিক হয় না। তো ভাবলাম এই জায়গাটা পুরো পরিষ্কারই করে ফেলি, ঠিক আছে। রুমে কেউ ঢুকলেই ফার্স্ট এই জায়গাটায় চোখ যায়, আর এটুকুর জন্য পুরো রুমটাই বেশ একদম অগোছালো লাগে দেখতে। তো সব কিছু গোছানো হয়ে যাচ্ছিলো প্রায় প্রায়, তো এই হারমোনিয়ামটা নামাতেই পারছিলাম না, এত পরিমাণ ভারী। তো ভাবলাম ভিডিওটা আমি অন করি, যদি বাই চান্স কিছু হয়ে যায় বাড়ির লোককে প্রমাণ দেখাতে পারবো যে আমি ইচ্ছা করে কিছু করিনি, ঠিক আছে। আর কালকে আমি কার্টেন্সগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এই হোয়াইট কার্টেন্সগুলো ফ্লিপকার্ট থেকেই নেওয়া, পারলে আমি লিঙ্ক দিয়ে দেবো। এগুলো বহুত আগে নেওয়া, আই থিঙ্ক 2-3 বছর আগে নেওয়া। যদি পারি তো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর না পারলে তোমরা নর্মালি ফ্লিপকার্ট থেকে সার্চ করলেই পেয়ে যাবে। সাদা কার্টেন্সগুলো দুটোর দাম আই থিঙ্ক 300 টাকা নিয়েছিল। আর গ্রিন কার্টেন্স একটার প্যাকে দুটো করে থাকে, তার দাম হচ্ছে 270 মতো। তো আমি দুটো সেট নিয়েছি, যেহেতু আমার ঘরে দুটো জানলা, তো সব দিয়ে মোট আমার 500 টাকা লেগেছে। তো আমি এখন সবগুলোকে আবার সেট করে নিয়ে লক করে দিলাম। আর এখন চেঞ্জ করবো হচ্ছে বেডশিটটা। আমার কাছে মানে একটা রুমের বেডশিট আমার কাছে মানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়, যদি কেউ ঘরটা গুছিয়ে রাখতে চায়, ঠিক আছে। আমার কাছে মানে আমি খুব বেশি ওই যে হয় না ময়ূর লাল নীল টকটকে কালার আমার পছন্দ না। সবসময় একটু সোবার, একটু হালকা বা ডার্ক হলেও প্রবলেম নেই, বাট একটু মিনিমাল একটু জিনিস পছন্দ, খুব বেশি আমার পছন্দ হয় না। আর আমার রুমটা তো দেখতে পাচ্ছ পুরোই সবুজ, ঠিক আছে, মানে গ্রিন কার্টেন্স গ্রিন সব কিছু। তো ভাবলাম একটা এমন বেডশিট নেবো যেটার কালারটা একটু হালকা হোয়াইট অফ হোয়াইটের মধ্যে হবে, আর বেড কভারগুলো ডার্ক কালারের মধ্যে থাকবে, যাতে জিনিসটা একটু ব্যালেন্স হয়। সব কিছু সবুজ সবুজ হলে আবার একটু কেমন লাগবে দেখতে। তো অনেক খুঁজে খুঁজে এটা পেয়েছি, এটার দাম 550 টাকা মতো নিয়েছে। আর কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো। আমি বেডশিট একদম রাখতে পারি না, আমার শুধু হাতের থেকে চা পড়ে যায়, খাবার পড়ে যায়, বেশ নোংরা হয়। তো ভাবছিলাম বেশি দামের আমি নেবো না, তাও 550 টাকা মতো নিয়েই নিল, মানে একটু মন পছন্দের মতো খুঁজতে খুঁজতে। আর কিছুদিন আগে আমি একটা চাঁদপাড়ার থেকে নিয়েছিলাম, সেটার দাম 850 টাকা মতো নিয়েছিল, বাট একদম পছন্দ হয়নি আমার, কিন্তু ওখানে কিছু ছিলই না বলে নিয়েছিলাম। তো এটাই অর্ডার করলাম, যেটাকেই পাতবো গুছিয়ে। আর আমার বেশ পছন্দ হয়েছে, ঠিক আছে, কোয়ালিটিও বেশ ভালো। তোমাদের কিন্তু আমি সব কিছু লিঙ্ক প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে, প্লিজ একবার চেক করে নিও। তো চলো এখন বেশি কথা বলবো না, অনেক কিছু বলে ফেলেছি, এখন কাজে লাগতে হবে, এটাকে পুরো পেতে ফেলবো। আর আমি কিন্তু অলরেডি আমার টেবিল বা বাকি যে আলমারি আছে সব গুছিয়ে ফেলেছি, ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ মানে দেখতে দেখতে কী হবে, আমি চাচ্ছিলাম যে একটা ড্রাস্টিক চেঞ্জ যাতে তোমরা ফিল করতে পারো যে রুমটা আগে এরকম ছিল, পরে আফটার এরকম লুক হলো। সব দেখালে
আর অতটা না ফিল হবে না। সো যাই হোক, চলো এটাকে পেতে ফেলি। তার আগে আমি অলরেডি এটাকে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিয়েছি, ওটা আর ভিডিও করিনি, ঠিক আছে, বড্ড কেমন লাগছিলো ঝাঁটা ফাটা দেখাতে ভিডিওতে। তো যাই হোক, আমি এটা হচ্ছে এখন পেতে নিচ্ছি। আমার খুবই পছন্দের বেড কভারটা, আমি এটাকে জাস্ট কিছুদিন ইউজ করার পরে ধুয়ে আবার তুলে রেখেছিলাম, তারপরে আবার একটা অন্য পেতে রেখেছিলাম। ভিডিওটা অনেক আগের, অলমোস্ট বলতে পারি 1 মাস আগের, সরস্বতী পুজোর আগের। আর এটা হচ্ছে আরেকটা পার্সেল, যেটা আরও 3-4 দিন পরে এসছে। এটা একটা সাইড টেবিল আমি অর্ডার করেছিলাম। দেখো এটা নেসেসারি একদমই না, বাট আমি যেহেতু চাচ্ছি আমার রুমটাকে একটু সুন্দর করে গোছাতে, তো ভাবলাম অর্ডার করি। আর আমার সব থেকে প্রবলেম হয়, যখন শুয়ে পড়ি আমার না খুব জল পিপাসা পায়, আর হাতের কাছে মানে মানে জল থাকে না, কারণ টেবিলটা বেশ দূরে, আর উঠে নেমে জল খেতে খেতে না মানে ঘুমই ভেঙে যায় আমার। তাহলে আমার সাইড টেবিল হলে ভালোই হয়। এটাও ফ্লিপকার্ট থেকেই নিয়েছি আমি, ঠিক আছে, বানালে হয়তো ভালো হতো, বাট যাই হোক, যেটা তাড়াতাড়ি হয় সেটাই করেছি। আর টুকটাক কিছু জিনিসপত্র দিয়ে ডেকোরেটও করেছি। আর সবার লাস্টে অর্ডার করেছিলাম এই মিরারটা মিশোর থেকে। এটা ওরকম 300-350 টাকা নিয়েছে। তো তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো, তার আগে একটুখানি আবার বিফোর লুকটা দেখাচ্ছি, মানে কেমন ছিল। একদম এলোমেলো, অতটা বেশি অ্যাস্থেটিক না, লাইক সো একদম মানে কীরকম বলবো, নর্মালি ছিল। তো এরপরে ভাবলাম তোমাদের সাথে আমি একদম প্রিমিয়াম আমার রুমটা শেয়ার করি, কেমন লাগছে দেখতে, ঠিক আছে। আমি জীবনেও কোনো দিন ঘরটা গোছাতে পারি না, বাট রিসেন্টলি একটু ইচ্ছা হয়েছে তাই গুছিয়েছি। সো দিস ইজ দ্য আফটার লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো খুব ভালো লেগেছে, ঠিক আছে, একদম যেরকম আমি চেয়েছিলাম সেরকম। এটা আমার ইন্সপিরেশন, আর এটা হচ্ছে আমার রুম। আর আমার এই রুমের রঙটা একদমই পছন্দ ছিল না। যদি অন্য একটু হোয়াইট বা একটু অফ হোয়াইট ব্লু হতো, আমি হয়তো অন্যরকমভাবে ডেকোরেট করতাম। যেহেতু রুমের কালারটা গ্রিন, তো আমাকে এরকম অ্যাস্থেটিক আমি চুজ করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার রুমের ফুল ট্রান্সফরমেশনটা আমাকে কমেন্ট করে জানিও। আর ওইখানে যে মানে টুকটাক যা আমি কিনেছি আর কি, সব কিছুর লিঙ্ক দিয়ে দেবো। আর এই রুমটা ডেকোরেট করার পিছনে সবথেকে মানে বড় থ্যাঙ্কস হচ্ছে পিন্টারেস্টকে। পিন্টারেস্টে খুব সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যায়, তোমরা চাইলে ডাউনলোড করে দেখতে পারো। আমার ভালো লাগে, আমি ফ্রিতে প্রমোশন করে দিলাম ওদের। তো যাই হোক, এটাই হচ্ছে আমার রুম, আমার খুব 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 ভালো লাগছে। আর এখানে কিছু প্লান্টসও রেখেছি। প্লান্টটা অনেক পুরনো, আমি যখন ক্লাস 9-এ পড়তাম একটা জায়গার থেকে মানে তুলে এনে লাগিয়েছিলাম, সেটা এখনও বড় হয়নি, এরকমই রয়েছে। সো এটা আমার রুম, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা, টেবিলটা, আমার পেন্টিংস, আমার ভিশন বোর্ড সব কিছুই দেখলে ওখানে রাখা রয়েছে, সুন্দর করে গোছানো। সো গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে পরে একটা ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, টাটা।